জগতের নরনারীর প্রেমকে প্রেম লাগলেও সেটা কাম, সেখানে আত্মার ইন্দ্রিয়ের বাঞ্ছা, নিজের বাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। তিনি সর্বদা কৃষ্ণের ইন্দ্রিয়ের বাঞ্ছার জন্য সেজে চলেন। কি মাথার খোপার মধ্যে কোন ফুলটা ভগবানের প্রিয়, সেই ফুলটা রাধারানী বেঁধে যান অভিসারে শ্রী ভগবানের কাছে। এই হলো আনন্দ শক্তি। কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী। কৃষ্ণ সেবার সুখ আস্বাদে আপনি। কৃষ্ণকে সুখ দিতে তিনি সর্বদা উন্মুখ। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে দাদিনী কারণ। শক্তি বিনা শক্তিমান থাকেন না, থাকতে পারেন না। এই মা মহাশক্তি, দেখুন একই শক্তির প্রকাশ। তারাপীঠে মা তারার যে আসল মূর্তিটা চতুর্দশীতে স্নান হয়, যে আসল মূর্তিটার স্নান হয় মা তারার, আসল মূর্তিটাকে একবার চোখে খেয়াল করে দেখবেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছেন। ভয়ানক ফলাফল পান করে আর বাঁচবেন না, এমন অবস্থা, এক্ষুনি তার প্রাণ চলে যাবে। এত বিষের জ্বালায় জর্জরিত, কণ্ঠ নীল হয়ে গেছে, নীলকণ্ঠ মহাদেবের। কেউ বাঁচাতে পারছেন না জগতে, কেউ সুখ দিতে পারছেন না, বিষের জ্বালায় ছটফট করছেন। এলেন কে? মা পার্বতী। মা তার নিজের স্তনদুগ্ধ পান করাচ্ছেন মহাদেবকে কোলে করে। এটাই মা তারার আসল মূর্তি। আমরা যেটা দেখি সেটা রেপ্লিকা, সেটা অরিজিনাল মূর্তি নয়। মা তারার আসল বশিষ্ঠার আধ্যাত্মে মা তারার বিগ্রহ, সেটা চতুর্দশীতে একদিন বের হয়, স্নান হয়। সেই মূর্তিটাতে এই দাদিনী শক্তির প্রকাশ। মহাদেব পরম শক্তিমান, তিনি ছটফট করছেন বিষের জ্বালায়, কোথাও সুখ পাচ্ছেন না। সুখ দিলেন কে? তার শক্তি স্বয়ং মহামায়া। দুর্গা তাকে কোলে বসিয়ে স্তন পান করাচ্ছেন, আর মহাদেব